এখানে দেখেন প্রশ্নমালা, কয়েকটি প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নমালার 1 নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে? প্রশ্নের উত্তরে দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। 1 নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে? উত্তরে দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। 2 নম্বর প্রশ্ন, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। তাহলে দ্বিতীয় প্রশ্ন বুঝতে পারলাম, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। 3 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে আন ফান, এই তিনটি অক্ষর নিয়ে একটি শব্দ রয়েছে। শব্দটির বানান ও ইজরা করুন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই শব্দটি বানান ও ইজরা করতে বলছে। তাহলে প্রথম বানান করব, হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আন ফান বানান করলাম। ইজরা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আন ফান। 3 নম্বর প্রশ্নটি হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন বুঝতে পারলাম। 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন করুন। তাহলে 11 নম্বর মাখরাজ এবং 12 নম্বর মাখরাজটি আজকের সবকের সাথে এই দুইটি মাখরাজ মুখস্থ করে নেব। কয়টি? দুইটি, 11 নম্বর এবং 12 নম্বর। 10 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। আজকে পড়ব 11 নম্বর মাখরাজ এবং 12 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। তাহলে ত, দাল, তা, এই তিনটি অক্ষরের মাখরাজ জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের উপরে যে দুই দাঁত, এই দুটো দাঁত, এই যে বড় বড় দাঁত দেখতে পাচ্ছেন, এই বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। আবার বলছি, 11 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ, জাল, সা। তাহলে এই জিভের আগা, এই আগাটি সামনে উপরে যে দুটো বড় দাঁত রয়েছে, এই দুটো বড় দাঁতের গোড়ার সাথে লেগে ত, দাল, তা উচ্চারিত হয়। ওই দুটো দাঁতের আগার সাথে লাগিয়ে জ, জাল, সা।
এই দুইটি মাখরাজ সবকের সাথে আছে, মুখস্থ করে নেব। অক্ষরগুলো উচ্চারণ করবেন কেমন ভাবে? ত অক্ষরটি উচ্চারণ করবেন, তর উপরে সাকিন লাগাবেন। ত অক্ষরটি আমি এখানে লিখলাম, এই তর উপরে সাকিন লাগাবেন, তর ডান দিকে হামসা জাবার লাগাবেন, হামসা ত জাবার আত, আত ত, তর জায়গা দাল লাগাবেন, হামসা দাল জাবার আদ, আদ তা, হামজা তা জাবার আত, তা আত। ঠিক এমন যে অক্ষরটি উচ্চারণ করবেন সেই অক্ষরের ডান দিকে হামজা জাবার লাগাবেন, আর সেই অক্ষরটির উপরে সাকিন লাগাবেন। প্র্যাকটিস করবেন। নিচে জ অক্ষরটিও তাই, এখানে হামজা লিখলাম, হামজা জাবার লিখলাম, ওর পরে জ অক্ষরটি লিখলাম, জ অক্ষরটির উপর সাকিন লিখলাম, হামজা জ জাবার আজ, র র র, জিহ্বার আগাটির সামনে উপরে দাঁতের আগায় ঠেকিয়ে উচ্চারণ করবেন। র, হামজা র জাবার আও, আও, জাল, হামজা জাল জাবার আজ, আজ, সা, হামজা সা জাবার আস। ঠিক এইভাবে অক্ষরগুলো উচ্চারণ করবেন।